নাই। কারণ মাহফিল কাজা হয় না, নামাজ কি হয়ে যায়? কাজা হয়ে যায়। আর জুমার নামাজ যদি কাজা হয়ে যায়, জুমা পড়ার আর কোনো সুযোগ নাই। জোহর কাজা হইলে জোহর কাজা করতে পারবেন, মাগরিব কাজা হইলে মাগরিব করতে পারবেন, কিন্তু জুমা যদি কাজা করে ফেলি তাহলে জুমার নামাজ আর কাজা, তখন আবার জোহরের নামাজ পড়তে হবে। সেই জন্য সব দিক বিবেচনা করে আমাদের সময়ের সংক্ষিপ্ততার কারণে এই পর্যন্ত আমরা কোনো বিষয় 100-তে 100% শেষ করতে পারি নাই। এরপরেও আমাদের চেষ্টা থাকবে ইনশাআল্লাহ, যেই বিষয়টা আমরা বক্তব্য দেওয়া শুরু করি, 1 জুমা হোক, 2 জুমা হোক, 3 জুমা হোক, আমরা বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি। বর্তমান গবেষণা বলছে 800 কোটিরও মানুষ বর্তমান বিশ্বে অবস্থান করছে, তন্মধ্যে 200 কোটির কম মুসলমান। গবেষণা বলছে 200 কোটির মুসলমানের মধ্যে 65% যুবক রয়ে গেছে। তার মানে মুসলমানদের ভেতরে যুবকের পার্সেন্ট এটা বেশি রয়ে গেছে, 65। 200 কোটির মধ্যে 65% কি? যুবক। এই যুবকের হৃদয়ে যদি আল্লাহর প্রেম এবং আল্লাহর হাবিবের ভালোবাসার চেরাগ জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে এই বিশ্বে অচিরেই ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। কথা ঠিক কিনা? ঠিক, যুবকের হৃদয়ে আমাদেরকে আগুন দিতে হবে। কিসের আগুন? হিংসের আগুন নয়, প্রেমের আগুন, ভালোবাসার আগুন, রহমতুল্লিল আলামিনের প্রেমের আগুন দেওয়া লাগবে। এই আগুন যদি জ্বালিয়ে দেওয়া যায়, যুবক যদি কামলিওয়ালার কদমে চলে আসে, তাহলে ইনশাআল্লাহ সমগ্র বিশ্বে ইসলামের বিজয়ের পতাকা পাপত করে উঠতে থাকবে ইনশাআল্লাহ। তো এখন আসেন যুব সমাজকে নিয়ে আমাদের ভাবতে হবে, কারণ দেশ শান্তি করবে যুবকরা, আর অশান্তিও করবে কারা? যুবকরা। আপনি মাঠে নামছেন না কেন? বয়স হয়ে গেছে, কিন্তু যুব সমাজ তো মাঠে আছে, তাদের রক্ত গরম। তো তাদের ওই যে রক্ত গরম, এটাকে আমাদেরকে এমন লেভেলে ইউজ করতে হবে যেটার মাধ্যমে এই বিশ্বের মাঝে ইসলামের সঠিক নলেজ মানুষ নয়, শুধু আপনি নয়, হিন্দু, বৌদ্ধ, চাকমা, ইহুদি, খ্রিস্টান সবার মাঝে যেন আমার নবীর দাওয়াত পৌঁছিয়ে দেওয়া যায়। কথা ঠিক না? এখন আসেন গভীর মনোযোগ। তাহলে আমরা আজ না হয় কাল মরতে হবে। এখানে যে বৃদ্ধ মারা যাবে তা কথা না। আমি হাসানও আজকে কি করতে পারে? মারা যাইতে পারে, আপনিও মারা যাইতে পারেন। কিন্তু আশ্চর্যজনক হচ্ছে যে কাপড়টা পরে আপনাকে আমাকে বিদায় নিতে হবে, যে কাপড়ের কাপড় বানায় সেটা বিক্রি করে দেয়, সে নিজের কাছে রাখে না। যে কিনে সে ইউজ করে না, আর যে ইউজ করে সে জানেই না এই কাপড়টা তার জন্যই বানানো হয়েছিল। কথা ঠিক না? যেমন জুব্বাটা যখন বানাচ্ছিলাম আমি বুঝে গেছি এটা আমার জন্য বানানো হয়েছে। পাগড়িটা যখন পরছিলাম আমি বুঝে গেছি এটা আমার জন্যই বানানো হয়েছে। আংটিটা যখন আমি আঙ্গুলে দিচ্ছিলাম আমি বুঝে গেছি এটা কার জন্য? আমার জন্য। কিন্তু আমার কাফনের কাপড় কোন দোকানে আছে এটা আমার জানা সম্ভব নয়। তা আমার আল্লাহ বলছে, বান্দা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তোমাদেরও এই লাইফ আছে। হয়তো ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, লয়ার হবা, লিডার হবা, সচিব হবা, কিন্তু আমি আল্লাহরও একটা এমিল লাইফ আছে। মাওলা এমিল লাইফ কি? মাওলা বলে আমার ইচ্ছে হচ্ছে আমার বান্দাকে জান্নাতুল ফেরদৌস গিফট করে দেওয়া। এটা মাওলার ইচ্ছা। তাহলে আমার ইচ্ছা একরকম, রহমানের ইচ্ছা আরেক রকম। তো রহমান আপনাকে দুনিয়ায় ভালো হওয়ার কথা বলছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সংসার করতে হবে, ব্যবসা করতে হবে, লেনদেন করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আল্লাহ এটা বলে নাই ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমাকে রাজি করার জন্য জঙ্গলে চলে যাও, এটা বলে নাই। মালিক বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আবার সাথে সাথে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে না, ওয়াফিল আখিরাতি হাসানা। তোমার এমিল লাইফ দুনিয়াতে স্টপ করে দিও না। তোমার এমিল লাইফ কবর, হাসর, নসর হয়ে ফুল সিরাত হইয়া কামলিওয়ালার কদম ধরে জান্নাতুল ফেরদৌস পর্যন্ত লিখে দাও।
এটা হচ্ছে মুসলমানের গাইডলাইন। তো আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কোরআনের কিছু সিস্টেম আছে, মেথড আছে, থিওরি আছে। কখনো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, এখানে শুধু মুমিনকে বোঝানো হয়েছে, অন্য কাউকে বোঝানো হয় না। কখনো বলে ইয়া আইয়ুহান নাস, এখানে নাস্তিক পর্যন্ত ঢুকে গেছে। আবার কখনো বলছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানে কাফের ঢুকে গেছে। আবার কখনো বলছে মুনাফিকুন, এখানে মুনাফিক ঢুকে গেছে। তাহলে কোরআনের সিস্টেম থিওরি, মালিক কখনো মুমিনের সাথে কথা বলে, মালিক কখনো আম জনতার সাথে কথা বলে, মালিক কখনো মুনাফিকের সাথে কথা বলে, মালিক কখনো কাফেরের সাথে কথা বলে। কেন? মালিক বলবে না তো কে বলবে? কারণ সবার রিজিকের ব্যবস্থা সেটা তো আমার মালিকই করে দিচ্ছে। কথা ঠিক না? তা আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের যদি ভয় করা লাগে তাহলে রবকেই ভয় করো, তোমার মাওলাকে ভয় করো, দুনিয়ায় কাউকে ভয় করার কোনো দরকার নাই। রবকে ভয় করার কথা বলছে কে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু, ভয় করো, কাকে? রব্বাকুম, তোমাদের রবকে। কেন? আমাকে আল্লাহ এখন তোর চোখ তো নিয়ে ফেলে নাই, কান তো বধির করে দেয় নাই, জবানের জিহ্বা তো কেটে ফেলে নাই, হাত পা তো আমাকে প্যারালাইজড করে দেয় নাই, ভয় করব কেন? আল্লাহ বলে ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম, আজ রহমানিয়ত দেখেছো, এমন একটা দিন আসবে যে কিয়ামতের ভয়ানক আওয়াজ, শাইউন আযীম, বড় ভয়ানক হবে। সেদিন মাওলার রহমানিয়ত নয়, সেদিন মাওলার কাহারিয়ত তুমি দেখতে পারবে। যেমন আজকে আমি বসে আছি, আল্লাহর রহমানিয়ত চলছে, আমি কথা বলছি, মাওলার রহমানিয়ত চলছে, আমরা সবাই খাওয়া দাওয়া করছি, মালিকের রহমানিয়ত চলছে। কিন্তু আল্লাহ বলছে ইন্না জালজালাতাস সাআতি, কিয়ামতের যে ভয়ানক শব্দ, জালজালা মানে প্রকম্প, ইজা জুলজিলাতিল আরদু, জিলজাল বললে একটু ভয় ভয় লাগে, কথা ঠিক না? মুমিন বললে, রহিম বললে অন্তরে প্রশান্তি লাগে, রহমান বললে কেন জানি দয়া মায়া কাজ করে, আজিজ বললে নরম লাগে, ওদুদ বললে নরম লাগে। কিন্তু ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জিলজাল বললে অলরেডি কাঁপানোর আগে শরীর এমনি কি থাকে, কাঁপতে থাকে। মালিক বলে শব্দে যদি তোর কাঁপানি শুরু হয়ে যায়, যেদিন আসল কাঁপানো শুরু করব সেদিন তোমার কি অবস্থা হবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই সেই যে কিয়ামতের প্রকম্প যেটা হবে, যেটা আওয়াজ হবে, প্রকম্পনটা বড় কি হবে? ভয়ানক হবে। এরপর আল্লাহ বলছেন ইয়মা, সেই দিন যেদিন দুনিয়া কাঁপবে, সেদিন তারাও না হা, তোমরা দেখবে। কারা? আমরা দেখব। তারাও না হা, তোমরা দেখবে। কি দেখবে? তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, তুমি দেখবা যেই মা দুধ পান করায় সন্তানকে, সেদিন জমিন যখন কাঁপবে, এই দুধ পান করানো মা তার সন্তানকে ভুলে যাবে। নিজের সন্তানকে কি হয়ে যাবে? তো মায়ের কথা বললেন কেন? কারণ বন্ধু বন্ধুকে সহজে বলতে পারে, ভাই ভাই থেকে সামান্য এক হাত জায়গার জন্য ফারাক হতে পারে। মাকে আপনি বৃদ্ধাশ্রমে রাখতে পারেন, কিন্তু মা কখনো সন্তানকে বলতে। এখানে আল্লাহ মায়ের কথা বলছে, তোমার সবচেয়ে আপন, যিনি তোমাকে 10 মাস 10 দিন কোথায় রেখেছে? পেটে রেখেছে। যিনি তোমাকে দুধ না পান না করায়া কখনো খাইতে, ওই আপন মা কিয়ামতের দিন তোমার মতো দুগ্ধ প্রাপ্ত সন্তানকে ভুলতে 1 মিনিটও লাগবে। তারপর সুবতাতাউ কুল্লু জাতিন হামালিন হামালাহা, যারা গর্ভবতী মহিলা তাদের 10 মাস 10 দিন হওয়া লাগবে না, কিয়ামতের প্রকম্পন শুনে তার সন্তান জমিনে প্রসব করে দিবে। এরপর ওয়াতারান্নাসা সুকারা, তুমি মানুষকে দেখবা মাতাল। মানুষকে কি দেখবা? মাতাল মানে বিকৃত মেজাজের। সে কি মাওলা মদ খাইছে? আল্লাহ বলে ওয়ামা হুম বিসুকারা, তারা মদ পান করে নাই, এরপরও কি গেছে? মাতাল সাদৃশ্য হয়ে গেছে। কেন? এমন ভয়ানক আওয়াজ, যেই আওয়াজে মানুষ আর স্বাভাবিক না, এটা অটোমেটিক কি হয়ে গেছে? অস্বাভাবিক হয়ে গেছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ,
আল্লাহ বলে রহমানিয়ত দেখেছো, রহিমিয়ত দেখেছো, সেদিন দেখবা আমি মাওলার আযাব কত কঠিন হতে পারে। তা আল্লাহ আমাদেরকে কিয়ামতের কথা কি করে দিচ্ছে, মনে করিয়ে দিচ্ছে যে সেদিন তোমাকে আমি অক্সিজেন দিব না, সেদিন আমি সূর্যকে বলবো না তোর গরম বেড়ে গেছে, এই মেঘালয় সূর্যকে কি করে ফেলো, ঘিরে ফেলো, বলবো না। সেদিন চাঁদকে বলবো না আজ 45 সেলসিয়াস গরমের কারণে আমার বান্দা কষ্ট পেয়েছে, চাঁদ এমন নরম হয়ে যা বান্দা যেন টেনশন মুক্ত ঘুমাইতে পারে। সেদিন আমি বলবো না, তারকারাজিকে বলবো না জিকিমিকি কর যাতে আমার বান্দার ভালো লাগে, জমিনকে বলবো না তুই গরমগুলো গ্রাস করে ফেল, এটা বলবো না, বরং জমিনকেও তামা বানায় ফেলবো, উপরের সূর্য তোমার মাথার উপর নিয়ে আসবো, একদিকে মগজ সিদ্ধ হবে, অন্যদিকে রক্ত টকবক করবে। মালিক বলে ওই আযাবে শদীদ যখন হবে, কঠিন যখন আযাব হবে, তখন এসি তো আর থাকবে না, ফ্যান তো আর থাকবে না, টাইস তো আর থাকবে না, হাত পাকা তো আর থাকবে না। হাবিব বলে দেন আপনার উম্মতকে, 7 শ্রেণীর মানুষকে আমি মাওলা আমার আরশের নিচে এনে ছায়া দিয়ে দিব। ছায়ার ব্যবস্থা করবে কে? আল্লাহ। সাবাতুন, 7 শ্রেণীর মানুষকে, যেদিন লা জিল্লা, কোনো কি থাকবে না, ছায়া। তো এখন তো আমাদের মসজিদে ফ্যান আছে না নেই? ফ্যান থাকার উপর কি চলে না, আবার কি লাগবে, এসি লাগবে। আবার এসি এটা নষ্টও হয়ে গেছে, আর টাকাও লাগবে, যেটা সত্য কথা। টাকাও কি করতে হবে, নিতে হবে, আপনাদের থেকে নিবো আর কি, কার থেকে নিবো আমি, কথা ঠিক না? যেটা বাস্তব সেটা বলতে হবে। তো তো এসিও কি করতেছে, ফ্যানও আছে, এসিও আছে, এরপরও আমাদের একটা দিয়ে হয় নাই, আমাদের 10 হাত না 7-8 হাত পর পর একটা একটা কি এসি। তো আমার নবীর জামানায় কি এসি ছিল, ফ্যান ছিল? সেদিনের নামাজ কি হয় নাই? হয়েছে তো নাকি? এরকম কি ছাদ ছিল? আরে না, আজকের আমার নামাজের চেয়ে আমার নবীর জামানার নামাজ কোটি কোটি গুণ আরো বেশি উত্তম হয়ে গেছে। আমরা তো ফ্যানের নিচে নামাজ পড়ছি, এসির পিছনে কি পড়ছি, নামাজ পড়ছি। আমাদের কত আয়োজন, কত, এই যে লাইট দিচ্ছেন এটার মধ্যে আবার ফ্যান সিস্টেমও আছে। আমি যদি গামা শুরু করি, আপনি আবার এটাকে কি করে দিবেন, ফ্যান ঘুরাইতে দেওয়ার চেষ্টা করবেন। কেন? হুজুরের যেন কি না হয়, কষ্ট না হয়। আমার নবীর জামানায় ছিল খেজুর গাছের ঢাল, না এসি ছিল না ফ্যান ছিল। দেখি বলেন এই জামানার নামাজ সেরা না কামলিওয়ালার জামানার নামাজ সেরা? কার জামানার নামাজ সেরা? আমার পিছনে নামাজ পড়ে গেছেন, আমি বলতে পারবো না নামাজ কবুল হয়েছে কিনা। আমি এটা বললে আমার এই মসজিদের মিম্বরে দাঁড়ানোর অধিকার হারাবো, যে আমার পিছনে নামাজ পড়লে আপনাদের গুনাহ মাফ হয়। এই কথা যদি বলি, মিম্বরে দাঁড়ানোর অধিকার আমার আছে নাই? আমি অধিকার কি করে ফেলবো, হারিয়ে ফেলবো। আমার বাবাও বলবে না, আমার দাদা উস্তাদও বলবে না, পৃথিবীর কোনো ইমাম বলবে না আমার পিছনে নামাজ পড়লে তোমার গুনাহ কি হয়ে যায়, মাফ হয়ে যায়। কেমনে বলবে? আরে আমি তো নিজেকে নিয়ে টেনশন আছি, আমার গুনাহ মাফ করাবো কেমনে? কথা ঠিক না? তো সেখানে আমি আপনার গুনাহ নিয়ে ভাববার সময়টুকু আছে আমার নাই তো, কারণ আমি তো নিজের গুনাহ নিয়ে কিসে আছি, টেনশনে আছি যে আমারটা কিভাবে মাফ করাবো। সেদিন মসজিদে নববীতে বৃষ্টি পড়লেও পানি মসজিদে ঢুকে, রোদ পড়লেও মসজিদে ঢুকে। ইমামের নাম রহমতুল্লিল সৈয়দুনা বেলাল দিয়ে দিয়েছেন আজান। আজানের ধ্বনি শুনে মসজিদে আসার জন্য দোকান বন্ধ হয়ে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে। এক সাহাবী ঘর থেকে বের হয়েছে, কেন? আমি কামলিওয়ালার পিছনে নামাজ পড়বো। সেখানে হাদিস আছে, ফাজ্জাআ রাজুলুন, নাম নাই, একজন ব্যক্তি আসতেছেন, রাস্তায় অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে গেছে। আমরা তো ভুল করি ইচ্ছাই অনিচ্ছাই, কথা ঠিক না? গোপনেও করি, ওপেনও করি। আমরা ভয় পাই ফেসবুককে, আরে ভয় পাই ফেসবুক রে, আমরা কেরামান কাতিবিন রে ভয় পাই না, কথা ঠিক না? যেই পরিমাণ ফেসবুক রে ভয় পাচ্ছি, এই পরিমাণ যদি কেরামান কাতিবিন রে ভয় পাইতাম, আমি এতদিন আল্লাহর ওলি ওই বসে দেখতাম। আমি যেটা ভাবতেছি, কারণ ফেসবুক তো লাইভ দিচ্ছে, জাতি দেখতেছে। কে দেখতেছে? জাতি দেখতেছে, তাও বেশি না, হয়তো 50,000, হয়তো 1 লাখ, হয়তো 2 লাখ, এর চেয়ে বেশি উঠবে না। কিন্তু কারামান কাতিবিন লাইভ দিচ্ছে, খুব আমার মাওলা দেখতেছে। লাইভে বেশ কম আছে না? নাই আছে। তা আমরা তো এই ডানে বামের গুলার টেনশন নাই, সেজন্য ওপেনও করি, গোপনেও। যদি টেনশন থাকতো গোপনে কোনোদিন গুনাহ করতাম না। কেন? ফেসবুকের লাইভের চেয়ে
কারামান কাতিবিনের লাইফটা আরো বেশি ভয়ানক, কথা ঠিক না? তো আমরা ফেসবুক ভয় পাই, কিন্তু কারামান কাতিবিন রে ভয় পাই না। আল্লাহ বলে তোর চুল থেকে নখ পর্যন্ত যে আমি ক্যামেরা লাগাই রাখছি, এটা তুই ভয় পাস না। তুই ইহুদি খ্রিস্টানের বানানো ফেসবুক রে কি বাস, ভয় পাস? তো ইমান তো একদম লেভেল নিম্নের চলে আসছে আমাদের। তো এই ইমান দিয়ে ইসলামের বিজয় আসবে কেমনে? ভয় পাওয়ার কথা ছিল রব্বাকুম, তোমাদের রবকে, আর সেখানে ভয় পাচ্ছি কারে? ফেসবুক রে। তো ইমানের লেভেল আছে নাই? সেই জন্যই তো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় কর, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় কর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কখনো মরিও না। মালিক দাঁড়িয়ে আছে তো, জুব্বা আছে তো, পাগড়ি আছে তো, আল্লাহু আকবার আছে তো, আযান ইকামত আছে তো, মুসলমান হয় নাই তো মালিক বলে নিজের দিকে তাকা। তুই ফেসবুক রে যতটুকু ভয় পাস ততটুকু তো মাওলারই ভয় পাস নাই। তো তুই মুসলমান হইছিস কেন? সেই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরিস না। অথচ আমি ঈমানদার হয়ে আছি, জুমার নামাজে বসে আছি, আল্লাহ বলছে না তুই মরিস না। আর ওর প্রসম্বোধন করছে ইয়া আইয়ুহান নাস, না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু ইয়া আইয়ুহান নাস বললে বলতাম সবাইরে বলছে, না এখানে আপনাকে বলতেছে, আমাকে বলতেছে যে তুই মুসলমান না হইয়া মরিস। কিরে মওলা, আমরা জিন্না মুসলমান হয়ে বসে আছি, এরপর আবার মুসলমান হইতাম। আল্লাহ বলে উপরের মুসলমানটা মুসলমান নয়, বালিয়ানজুরুল্লাহ ইলা কুলুবিহিম, আমি তো তোর উপরের চাকচিক্য দেখি নাই, আমি মালিক তো তোর কলবের দিকে তাকায়া দেখি, তোর ঈমানই তো ভিতরে নাই। সেই জন্য মালিক এটা ঠিক করতে বসে। কোনটা তুলি ফেলেন, অসুবিধা নেই, ইনশাআল্লাহ দিয়ে দিবে, সমস্যা নেই। আগে বলে দিয়েছি দেশের কাজ আছে, সামনে চলেন ইনশাআল্লাহ। এখন গভীর মনোযোগ, তাহলে আমি যেখানে ছিলাম সেখানে চলে যা। তাহলে আমরা মুসলমান না হইয়া মরতে নিষেধ করছে কারে? হিন্দুরে, বৌদ্ধরে, সাকমারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররে বলতেছেন আল্লাহ, মুমিন না হইয়া মরিও। তো আপনি আমি ইমার্জেন্সি জোনে রয়ে গেছি যে আমি কি মুসলমান? কারণ মালিক বলছে হে ঈমানদার, মুসলমান না হইয়া মরিও না। তাহলে এক ভয়ানক পরিস্থিতির মধ্যে আছি, ঈমান এখন আছে, বিকেলে যে চলে যেতে পারে এটারও কি আছে? সম্ভাবনা আছে। সেই জন্য আমাদের কি ইস্তেকামা আলাল ঈমান, ঈমানের উপর আমাদেরকে কি থাকতে হবে? ইস্তেকামা থাকতে হবে। এখন আসুন গভীর মনোযোগ। তাহলে আমার নবীর জামানায় ফাজ্জা রাজুলুন, একজন কি আসছে? সাহাবী আসছে। রাস্তার মধ্যে অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে, ইচ্ছাকৃত না, কি হইতো? অনিচ্ছাকৃত ভুল হয়ে গেছে। তিনি এসে দেখলেন রহমতে আলম নামাজ শুরু করে দিয়েছে। উনি বললেন ইক্তেদাইতো বিহাজাল ইমাম, কামলিওয়ালার পিছনে ইক্তেদা করলাম, নামাজ শুরু করে দিছে। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন কি হয়েছে? শেষ হয়েছে। ফাকামার রাজুল, কোনা থেকে দাঁড়াই গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের আজান শুনে আপনি রসুলের পিছনে নামাজ পড়তে আসছিলাম, রাস্তায় ভুলে একটা গুনাহ হয়ে গেছে। নবী গো, দুনিয়ার আইনে, আদালতে, লয়ে, কোরআন সুন্নাহ অনুযায়ী যে শাস্তি আমারে দেওয়া দরকার আপনি সবার সামনে দিয়ে দেন। আমি ভুল করে জীবনে ভুল করছি বলবো? বলবো না, কারণ মানুষ তো নফসানিয়ত আছে, বলেন না? নিজের মধ্যে একটা কি আছে? আমিত্ব আছে, নফসানিয়ত আছে। আমি ভুলকে ভুল বলতে পারতেছি না, তার মানে আমাকে মানুষত্ব স্বভাবটা আমার ভিতরে আসে নাই, কাজ করতেছে না। কিন্তু সাহাবী রাসূল কারা? যাদের ব্যাপারে কোরআন বলছে রাদিয়াল্লাহু আনহুম, তোমাদের কোনো টেনশনই নাই। কেন? মালিক তো তোমাদের উপর অনেক আগে থেকে রাজি হয়ে বসে আছে। যাদের উপর মালিক রাজি, উনি বলতেছেন হুজুর আমাকে শাস্তি দেন। আমার রাসূল এদিকে তাকায় আছে, ওনার দিকে তাকাচ্ছেন। আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ভুল হয়ে গেছে, আমার কামলিওয়ালা ওইদিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে আছে। উনি আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিশ্বাস এটাই ছিল ভুল করলে, গুনাহ করলে রহমান নারাজ হয়, কিন্তু হাবিবে রহমান নারাজ হয় এটা তো আমার জানা
চিনন উনি তো রহমতুল্লিল আলামিন, যিনি গুনাহ করলে বুকে নিবে, উনি আজ অন্যদিকে ফিরে আছে। তো কাল কবরে গেলে এই চেহারা মাওলারও দেখাইতে পারবো না। আজ আমার রসুল আমার দিকে না তাকায়া অন্যদিকে তাকিয়ে আছে। কামলিওয়ালারে এইরকম আবেদন করার সাথে সাথে ওনার দিকে ফিরে বললেন, ইয়া রাজুল, হে পুরুষ, আগে বলো, হাল সাল্লাইতা মাই, তুমি কি আমার সাথেই নামাজ পড়েছো? বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, সাল্লাইতু মাআক, আমি তো আপনার পিছনে নামাজ পড়েছি। আমার রাসূল বললেন, তাহলে বারবার অভিযোগ করার দরকার কি? এখনো নবী চিনো নাই, আমার পিছনে নামাজ পড়ার কারণে তোমার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। সেই জন্যই এখন এসি তো আছে, মুসল্লি হতে পারলাম না। ফ্যান তো আছে, মুসল্লি হইতে পারলাম না। সেদিন মসজিদে নববীতে দেওয়াল ছিল না, কিন্তু মুসল্লি হতে পেরেছে। সেদিন এসি ছিল না, মুসল্লি হতে পেরেছে। সেদিন ফ্যান ছিল না, মুসল্লি হতে পেরেছে। কিন্তু আমরা টাইজের উপর সিজদা দিয়েও কি হইতে পারলাম না, মুসল্লি হইতে পারলাম না। সেই দিন জন্যই তো সাহাবী যখন কাবার দিকে ফিরে যাইতেন, মন তখন অটোমেটিক রব্বে কাবার দিকে ফিরে যায়। আর আমরা এসি ফ্যানের নিচে বসে যখন নামাজে দাঁড়ায়, তখন মনে মনে ভাবি, আমার ভাইয়ের এক হাত জমিনটা যদি আমার ভিতরে ঢুকাই ফেলতে পারে। কোথায়? নামাজের ভিতর দাঁড়ায়। আবার সেই নামাজ নিয়ে আমি স্বপ্ন দেখি, হাঁটতে হাঁটতে জান্নাতুল ফেরদৌসে চলে যাব। কথা ঠিক না? কোন নামাজ আমার, কোন নামাজ? আমি নিজের নামাজ নিয়ে টেনশনে আছে, আমি আপনার নামাজের কি সবক দিব? আমি নিজের আমল নিয়ে টেনশনে আছে, আমি আপনাকে কোন আমলের সবক দিব? আমি ভাবি আজকের মসজিদ আর সেই মসজিদে নববীর সেই আসল চিত্র। আমি ভাবি আজকের এই মসজিদ, সেই মসজিদে কোবায় রসুলের ইমামতি। আমি ভাবি যে আজকের এই জামানা আমার কামলিওয়ালার ওই জামানা। সেই জন্য আমার রসুল বলে, নবীকে কি তুলনা দেবে, জামানাকে তো তুলনা দিতে পারবি না উম্মত। কেমনে ইয়া রাসূলুল্লাহ, খায়রুল কুরুনি কারনি, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল জামানারে এক পাল্লায় রাখলে আমি কামলিওয়ালা যে জামানায় আসছি, এই জামানা কোটি গুণ দামি হয়ে গেছে। আল্লাহ বলে, হাবিব মিথ্যা বলে নাই, ওয়াল আসরি, আসরের কসম। কোন আসর? হাবিবের জিন্দেগির কসম। এখানে তাফসীর অনেক আছে, আমি জাস্ট একটা বললাম। এখানে ওয়াল আসরে তাফসীর করলে আবার এরকম জুমা 20টা দিলেও হবে না। তো ওয়াল আসরি, আমার নবীর হায়াতের কসম। ওয়াল আসরি, মা আমেনার ঘর থেকে ইন্তেকালের দিবস পর্যন্ত কসম। কেন? হাবিবের জামানা আমি মাওলা সবচেয়ে সেরা করে দিয়েছি। কেন? ওই জামানা তো হাবিবের সঙ্গী ছিল। জামানা হাবিবের সাথে লেগে গেছে। জামানা লাগলে জামানা দামি হয়ে যায়, কাপড় লাগলে কাপড় দামি হয়ে যায়, আবু বকর লাগলে সিদ্দিক হয়ে যায়, ওমর লাগলে ফারুক হয়ে যায়, উসমান লাগলে জুন্নুরাইন হয়ে যায়, আলী লাগলে মাওলা হয়ে যায়, হাসনাইন লাগলে জান্নাতের প্রেসিডেন্ট হয়ে যায়। আপনি কি রসুলের তারিফ করবেন? লাগলে দামি হয়ে যায়, লাগলে কি হয়ে যায়? দামি হয়ে যায়। সেই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ যখন আগুনে পড়ছে, আগুন জ্বালাইতে পারতেছে না। কেন? এটা খলিলের শরীর। শরীরটা কার? আল্লাহ বলে, কুনি বারাদাও ওয়া সালামা। কারে জ্বালাবি? কারে জ্বালাবি? এটা তো তুই না, এটা তো অন্য কেউ না, এটা তো হাসান না যে তুই জ্বালাই ফেলবি, এটা তো আব্দুল্লাহ না যে তুই জ্বালাই ফেলবি, এটা খলিল। খলিলের শরীর আগুনে লাগলে আগুন জান্নাতের বাগান হয়ে যায়। এটা খলিলের শান। এটা কিসের শান? খলিলের শান। হাবিব কি জিনিস? ফারুক আজমের জামানায় আগুন ধরে গেছে। আমাদের এখানে আগুন ধরলে ফায়ার সার্ভিস কি করে? দূরে আসে। কথা ঠিক না? ফারুকের জামানায় কি ফায়ার সার্ভিস আছে না? মদিনায় পানি নাই, ফায়ার সার্ভিস করতে কি বানাবে? পানি তুলতে কিয়ামতে যাচ্ছে, সেখানে ফায়ার সার্ভিস করার কোনো সুযোগ আছে? ফারুক আজম লিখতেছেন, হঠাৎ দেখতেছে পাতলা গুড়ার মতো আগুন কি করতেছে, কিজুর গাছ তো কিজুর গাছ করতে করতে মদিনায় লুই গেছে। এখন ফারুক যদি বলে পানি নিয়ে আসো, খাওয়ার পানি নাই, মারবে পানি কোত্থেকে আসবে? ফারুক দফতর থেকে উঠে হাঁটতেছেন, সবাই চিল্লাচ্ছেন, আমিরুল মুমিনিন, মদিনায় আগুন ধরে গেছে। আর আপনি দেখলাম কোনো টেনশন নাই। কি দেখতেছেন? হঠাৎ রসুলের চোখ গেল এক সাহাবীর দিকে,
যেই সাহাবীর গায়ে কামলিওয়ালা চাদর জড়িয়ে আছে। তারা ডাকলেন, বলে এদিকে এসো, যাইয়া আগুন নিভাই আসো। কয়জন রে বলতেছেন? আপনি যদি আমারে বলেন হুজুর শাহজাহানপুরের ওখানে আগুন ধরছে, যাইয়া নিভাই আসেন, আমি জীবনে যাব? আমি বলবো যে ভাইজান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমারে ঠেলিয়েন না। আমার ফারুক একজনকে বলছে তুমি যাইয়া কি করে আসো, আগুন নিভাই আসনি, বুঝি গেছে কিরে হাজারো মানুষ বসা, তোর মধ্যে আমারে বললেন কেন? গায়ে হাত দিয়ে দেখে কামলিওয়ালার চাদর রয়ে গেছে, চাদর খুলে দিলেন দৌড়। চাদর দিয়ে বাড়ি মারতে মারতে যখন যাচ্ছে, আগুন আসছিল মদিনায়, নবীর চাদর দেখে মদিনা থেকে আগুন পালিয়ে চলে গেছে। খলিলের শরীর ঢুকলে কি হয়ে যায়? আগুন নিভে যায়। আর আগুন বলছে এটা হাবিবুল্লাহর চাদর। এটা কার চাদর? হাবিবুল্লাহর জিসমে আথারের দরকার নাই, হাবিবুল্লাহর সাথে যেটা লাগছে ওই কাপড়ের বাড়ি মারলেও আমি আগুন ঠান্ডা হয়ে যায়। লাগলে দামি হয়ে যায়। লাগলে কি হয়ে যায়? আপনার আমার কোয়ালিটি অন্য কারো কারণে হয় নাই তো, রহমতুল্লিল একমাত্র নবী সারা কি আছে আপনার, কি আছে আমার? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তো আমি যে কথাটা বলছিলাম, সেই জামানার আর এই জামানা আকাশ পাতাল ব্যবধান। মাঝে মাঝে একটা নাচ গায়, আমার কাছেও ভালো লাগে। যিনি গাইছেন, যিনি লিখছেন, বড় ইষ্ট নিয়ে লিখছেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এটা যখন গায় তো নিজেকেও স্থির রাখা যায় না। হাস কাশ আমিও যদি সেই জামানায়, কিন্তু আমি মাঝে মাঝে ভাবি আমি কেন ওই জামানায় হইলাম না। এটা তো আমারও ভাবার দরকার আছে। এই জামানায় কেন হইলাম? আমিও তো বদরে যাইতে পারতাম, আমিও তো উহুদে যাইতে পারতাম, আমিও তো হুনাইন খান্দকে আমার কামলিওয়ালার সঙ্গী হইতে পারতাম। তখন আমার মন বলছে, হাসান ওই জামানায় যারা ছিল ওরা যেই মাটিতে নামাজ পড়ছে সেই জামানায় তুই হইলে পড়তি না। তুই টাইসে পড়তে পারতেছস না, তুই অ্যাসিডে পড়তে পারতেছস না, তুই ফ্যানের নিচে পড়তে পারতেছস না, তুই সেদিন বদরে যাবি কেমনে? তো তুই ওই রকম হস নাই বিদায়, তুই ওই জামানায় হস নাই, তুই এই জামানায় হইছস। আমার মাঝে মাঝে ভাবি আমি ওই জামানায় হওয়ার মতো যোগ্যতা, কোয়ালিটি, স্ট্যাটাস অর্জন করতে পারি নাই। তাহলে সেই জামানায় মসজিদ এরকম ছিল না, এই জামানায় এসি আছে না নাই, ফ্যান আছে না নাই? তা আল্লাহ বলছেন হাবিব এই জামানায়, মানে আমাদের জামানায় ফ্যান এসি তো আছে, কিন্তু কাল হাসরের ময়দানে থাকবে মানুষ হাহাকার করবে। আমি ঘামলেই তো আপনারা মাঝে মাঝে হাত পাকা দিয়ে বলেন একটু কি করে সেবা করি না হুজুর, কারণ মাঝে মাঝে আপনারা মনে করেন আমাদের খেদমত করলে মনে হয় জান্নাতে যাইতে পারবেন। এটা আমি না, এটা ওলামাই কারামের খেদমত করলে যাইতে পারবেন। তো এরকম খেদমতে দূরাই আসিয়েন না, কারণ মাঝে মাঝে ইমাম যেদিকে যাবে আপনাদেরকেও সেদিকে যাইতে হবে। তো সেই জন্য মাঝে মাঝে আপনারা বিশ্বাস করেন আর কি, ভালো বিশ্বাস করেন যে ওনার কিছু খেদমত করতে পারলে মনে হয় হাঁটতে হাঁটতে কোথায় চলে যাবো, জান্নাতে চলে যাবো। এটা আমার ব্যাপারে না, এটা উলামাই কারামের ব্যাপারে। উলামাই কারামের চেহারা দেখলে সওয়াব আছে, এটা আমার ব্যাপারে না, এটা উলামাই কারামের ব্যাপারে। এগুলো বুঝতে হবে। তা আপনারা মাঝে মাঝে আমাদেরকেও মানে এমন উপরে তুলতে চান যে এটা তোলা অনুচিত, উচিত নয়। তো মাঝে মাঝে আপনার হাত পাকা দেন। তো সেদিন কাল হাসরের ময়দানে সূর্য যখন আমার মাথার উপর আটবে, থামা যখন আমাকে আগুন দিয়া রক্ত সিদ্ধ করবে, সেদিনকে আপনি আর হাত পাকা নিয়ে আসবেন কেন? আপনি বলুন নিজের টেনশনে বাসি না, তোমার টেনশন করার সময় কোথায়? এটা বাস্তবতা। আমিও তো আপনার টেনশন করতে পারতেছি না, কারণ আমি তো নিজের টেনশনে কি হয়ে গেছি, বিপুর হয়ে গেছি। তা আমার আল্লাহ বলছে হাবিব সেই সময়ে ছায়া শুধু আমার কাছে আছে। ছায়া শুধু কার কাছে আছে? আমি 7 শ্রেণীর মানুষকে আমার আরশের নিচে কি করব? নিয়ে আসবো। 1 নাম্বার আল ইমাম আল আদিল, ন্যায় পরায়ণ লিডার, ন্যায় পরায়ণ প্রশাসক, ন্যায় পরায়ণ প্রেসিডেন্ট, ন্যায় পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায় পরায়ণ মন্ত্রী, যারা দেশের সম্পদ পাচার করে নাই, যারা দেশের সম্পদ জনগণের জন্যই ব্যয় করেছেন। আল ইমাম আল আদিল, ন্যায় পরায়ণ কি? প্রশাসক। কারণ আমরা তো ন্যায় পরায়ণ হইতে পারি না, যে ক্ষমতায় যায় সে জালেমই বসে থাকে। কারে ঠিক করবেন? রক্তে সমস্যা, সমস্যা কিসে? যে আসে তার রূপ কি হয়ে যায়, পরিবর্তন। এমনি ক্ষমতা না থাকলে সবাই মিয়াও মিয়াও করে, ক্ষমতায় উঠলেই জামেলা বাজাই দেওয়ার চেষ্টা করে। করে কি করে না? করে। মসজিদ নিয়ে জামেলা করতে চায়, ইমাম খতিব বাইর করতে চায়, তাদের পছন্দ মতো ইমাম মতি আনতে চায়, মানে সব জায়গায় জামিলা করে করে মসজিদে পর্যন্ত জামিলা করতে বসে থাকে।
তা আল্লাহ কি জালেমের পক্ষে থাকে না মজলুমের পক্ষে থাকে? মজলুমের পক্ষে থাকে। সেই জন্য ক্ষমতা পায়া যদি মনে করেন যে আমি সব জায়গায় মাতব্বরি করব, এটা মনে রাখবেন, আল্লাহ জালেমের সাথে থাকে না, আল্লাহ মজলুমের সাথে থাকে। আল্লাহ কার সাথে থাকে? মজলুমের সাথে থাকে। তো এগুলো এজিদিদের আগে থেকেই ছিল যে মসজিদে কোনো সুন্নি খতিব কি করতে দিবে না, রাখতে দিবে না, এগুলো ওদের সিস্টেম ছিল। তো এগুলো এখনো দেখা যাচ্ছে। তো ইনশাল্লাহ সমস্যা নেই, কারণ এজিদ সবসময় নিচের দিকে যাবে, হুসাইনের পতাকা সবসময় উপরে উঠতে থাকবে। হুসাইনের পতাকা কখনো কি হবে না, নামবে না, এটা উড্ডীন হবে। কেন? হুসাইন কারবালায় শহীদ হওয়ার পর মাথা নিচের দিকে ছিল না, মাথা তো উপরের দিকে ছিল। সেজন্য ওই মাথা যে উপরে উঠছে, এই মাথা আর কখনো নিচে নামে নাই, এটা উঠতেই আছে, উঠতেই আছে, উঠতেই আছে। এমন উঠা উঠবে ইমাম মাহাদি পর্যন্ত আমার হুসাইনের স্লোগান চলতে থাকবে। এটা বন্ধ করা সম্ভব নয়। আল ইমাম আল আদেল, যারা ক্ষমতায় যাবেন তারা একটু নিজের মধ্যে অনুশোচনা বোধ আনবেন, যেই আল্লাহ তুলতে পারে সেই আল্লাহ নামাইতেও পারে। এটা মনের ভিতরে রাখবেন। আমি জুলুম করব না, আমি অত্যাচার করব না। দেখবেন আল্লাহ দুনিয়াতেও আপনাকে সম্মান দিবে, আখিরাতেও আল্লাহ আপনাকে কি দিবে? সম্মান দিবে। কেন? কারণ যে মানুষটা উপরে উঠে যায় ওই সময় নিজেকে কন্ট্রোল করা কি হয়ে যায়? অসম্ভব হয়ে যায়। ইবলিসি চরিত্র চলে আসে, মানে নিজের মধ্যে আমিত্ব অহংকার চলে আসে। ওই উপরের লেভেলে গিয়ে যদি নিজেকে নম্র রাখা যায়, মালিক বলে তারই মানুষ বলে। তারই কি বলে? 2 নম্বর হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক যে কিশোর গ্যাংয়ে যায় নাই, যে মাদকে যায় নাই, যে জেনায় যায় নাই, যে বেবিচারে যায় নাই, যে মা বাবার অবাধ্যতায় যায় নাই, যে মাওলার ইবাদতে সোনালী যৌবন কাটিয়ে দিয়েছে, আমি আল্লাহ তার ভিআইপি বানায় আরশের নিচে নিয়ে আসবো। 3 নম্বর, ওই ব্যক্তি রজুলুন কালবুহু মুআল্লাকুন, যার কলব পড়ে থাকে মসজিদের দিকে। কোন দিকে? মসজিদের দিকে। যেমন আলহামদুলিল্লাহ, যেন আপনারা মসজিদের দিকে কলব পড়ে থাকে বিদায় কত দূর থেকে আপনারা চলে আসেন। এই মসজিদ তো, এই মসজিদ, আরো মসজিদ আছে না? আছে। কিন্তু আপনি বলবেন হুজুর গোসল আজমে নামাজ পড়লে যে শান্তি পায় অন্য কোথাও সে শান্তি পায় না। কেন? গৌসুল আজমে তো আমার কামলিওয়ালার শান বলা হয়, কথা ঠিক না? সেই জন্য আপনারা চলে আসেন। তো মুআল্লাকুন, আপনার কলবটা পড়ে থাকে কিসের দিকে? আল্লাহ বলে দুনিয়া তো করবা, যেমন বিকেল বেলা বাজারে যাওয়া লাগবে না, তো আমি যে বাজার করব কি আল্লাহর জন্য না আমার পরিবারের জন্য, আমার জন্য, আমার মা বাবার জন্য? কিন্তু হঠাৎ দেখলাম মাগরিবের আজান হয়েছে, আমি বাজারের সদাইয়ের বস্তাটা দোকানদারে বললাম রাখেন, আমি একটু মসজিদে চলে যাই। মালিক বলে দেখছো নি আসছিল বাজারে, আজান কানে শুনতে দেরি, বাজার আর দাঁড়াইতে পারে নাই, মসজিদে চলে গেছে। আল্লাহ বলে হাবিব বলেন, যার কলব মসজিদের দিকে পড়ে আছে আমি আল্লাহ তারে আমার আগামী কিয়ামতে আরশের নিচে এনে তাকে ভিআইপির মর্যাদা দিয়ে দিব। 4 নম্বর, 2 জন ভালোবাসে। কয়জন? 2 জন। রজুলানে, 2 জন, একজন আরেকজনকে কি বন্ধু ছাড়া দুনিয়া চলা যাবে? সামাজিক চলতে হবে। তো সামাজিক জীব, আপনি একলা চলতে পারবেন না। আপনার এলাকায় আপনাকে মিলেমিশে চলতে হবে, আপনার স্কুলে মিলেমিশে চলতে হবে, আপনার কলেজে মিলেমিশে চলতে হবে। এরকম চলা লাগে কি লাগে না? সামাজিকতার দরকার আছে না নাই? আছে। বসে রজুলানে, 2 জন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে, দুনিয়ার জন্য নয়। কার জন্য? আল্লাহর জন্য। মিলিত হয় তাও আল্লাহর জন্য, পৃথক হয় তাও আল্লাহর জন্য। মিলে তখন আল্লাহর প্রশংসা করে, যখন পৃথক হয় তখন বলে বন্ধু তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, আমি 10টায় বিদায় নিচ্ছি, কারণ না ঘুমাইলে আবার তাহাজ্জুদ পড়া সম্ভব। তাহলে পৃথক হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। তাকে আল্লাহ বলছেন আমি তোমাকে কাল হাসরের ময়দানে নফসি নফসি করে চিল্লাইতে দিব না, তোমাকে আমার আরশের নিচে এনে ভিআইপি বানায়া দেব। এটা কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে এমন সুন্দরী রূপসী বংশীয় মহিলা যুবককে ডাকছে, আয় না আমার ঘরে। কেন? ঘরে আজকে মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, যা ইচ্ছা তাই করতে পারবে। তখন যুবক বলছেন কলা, যুবক বলছেন তুমি সুন্দরী কথা ঠিক, তুমি রূপসী কথা ঠিক, তুমি বংশীয় কথা ঠিক, তোমার জন্য 1000 যুবক পাগল কথা ঠিক, কিন্তু ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার মাওলারে ভালোবাসি, আমি তো আমার মাওলারে ভয় পাই,
আমি এই দুনিয়ার চাকচিক্যে নিজের ইজ্জত বিসর্জন দিব? আল্লাহ বলে চাইলে জেনা করতে পারতি, কিন্তু তুই জেনার বিছানা থেকে মাওলার জন্য উঠে এসেছিস, আমি তোরে বেজ্জুত করব না, আমি তোকে আরশের নিচে নিয়ে আসবো। 6 নাম্বার হচ্ছে এমন দানবীর ব্যক্তি ডান হাতে দেয় বাম হাত জানে না। 7 নাম্বার হচ্ছে এমন মানুষ যিনি একলা কেউ নাই, হঠাৎ জায়নামাজ বসিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছে, আর 2 চোখ দিয়ে মাওলার প্রেমে চোখের পানি বের হয়ে গেছে। তা আল্লাহ ডাক দিচ্ছেন, বান্দা তুই কাঁদছিস? বান্দা বলে মালিক কাঁদছি। কেন কাঁদছিস? দোকান লস হয়েছে তাই? বান্দা বলে মালিক তা না। ব্যবসায় হেরে গেছিস তাই? বান্দা বলে তা না। বন্ধু রাগ করেছে তাই? তা না। বিবির সাথে অশান্তি হয়েছে তাই না। মানুষ তোকে হেও করেছে তাই না। তো কাঁদছিস কেন? সে মালিক অতীতের কান্না হয়তো বা বন্ধুর জন্য ছিল, অতীতের কান্না দুনিয়ার জন্য ছিল, আজকের যে কান্নাটা আমি করছি দুনিয়ার কারো জন্য করছি না। ইন্নী উহিব্বুল্লাহ, আমি তো আমার মাওলার ভালোবাসায় চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ বলে কত দামি চোখের পানি, হাবিব তারে বলেন না তার চোখের পানির পাওয়ার কিরকম। আপনি যদি এমনিতে কাঁদেন এটা মাটির সাথে মিশে যাবে। আমরা ছোটকালে কতজনের জন্য কাঁদছি, কিন্তু এই চোখের পানির কোনো মূল্যায়ন নাই। চাকরি চলে গেছে বলে কাঁদছে, 5 বছর পর হাসতেছি, দৌড় কাঁদলাম কেন, তার চেয়ে তো ভালো চাকরি পাইলাম। ব্যবসার জন্য কাঁদছি, 3 বছর পর বলেন দূর এগুলা তো এমনি কাঁদলাম, এই কাঁদার তো কোনো দরকার ছিল না। তার কান্নাগুলো কি হয়ে গেছে, মিশে গেছে। যার জন্য কাঁদছি তিনিও ভালো আছে, আপনিও কি আছেন, ভালো আছেন। কিন্তু হাবিব বলছে উম্মত আমার আজকের চোখের পানি স্পেশাল। কেমন স্পেশাল? 2 চোখের 2 ফোঁটা পানি যে রহমানের প্রেমে পড়েছে, এই 2 ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের সামনে রাখা হয়, তোমার পানির পাওয়ার এত, পুরো জাহান্নামের আগুন নিমিষেই নিভে যাবে। তো আল্লাহ বলছেন তারে আমি নির্জনে যে কাঁদছে আমার জন্য, তারে আমি আমার আরশের নিচে নিয়ে আসবো। এই 7 শ্রেণীর মানুষকে আমি রহমান আরশের নিচে এনে এমন ভিআইপি বানাবো, দুনিয়ার ভিআইপি চেয়ার থাকলে ফুলের মালা দেয়, চেয়ার চলে গেলে জুতার মালা দেয়। আমি মালিক যারে ভিআইপি বানাবো তার জীবনে জুতার মালা জুটবে না। হাসর তক জান্নাত তক খালিদিনা ফিহা আবাদা, স্থায়ীভাবে শুধু ফুলের মালাই জুটতে থাকবে। তো আল্লাহ বলে বান্দা তুই আমার ভিআইপি হ, তুই দুনিয়ার মানুষের কোনো ভিআইপি হোস না। তাহলে আজ যুব সমাজকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি 200 টাকা দিয়ে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান দিব, নাকি আজ আমি রহমানের জন্য আমার যৌবনকে উৎসর্গ করে রহমানের আরশের নিচে ভিআইপি হব? এটা আমার যুবক সিদ্ধান্ত নেবে, এটা আমি সিদ্ধান্ত নিতে পারবো না। আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আমার সিদ্ধান্ত আমাকে নিতে হবে। তা আল্লাহ আপনার জন্য 10টা ফর্মুলা দিয়েছেন। কয়টা ফর্মুলা? 1 নাম্বার ফর্মুলা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করো। কার পথে ব্যয় করো? আল্লাহর পথে। বলছে ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তোমার পরিবারকে তুমি খাওয়াও, তোমার ব্যবসায় খরচ করো, তোমার সমাজের জন্য খরচ করো, আমার কোনো আপত্তি নাই। ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় দান করো। যেমন মসজিদে দান করলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আপনি মাহফিলে দিলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। মাদ্রাসায় দিলেন, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এগুলো হচ্ছে ফি সাবিলিল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর রাস্তায়। সেজন্য বেশি বেশি মাদ্রাসা করার চেষ্টা করবেন, বেশি বেশি করার চেষ্টা করবেন। কেন? কারণ মাহফিলের স্থায়িত্ব নাও থাকতে পারে, কিন্তু মাদ্রাসার স্থায়িত্ব আছে। কথা ঠিক না? যেমন আমাদের ঢাকার মধ্যে কবরস্থান নিয়ে ঝামেলা হয়ে যায়, তো কবরের মধ্যে আপনি কি করলেন? টাকা দিলেন, এটা ফি সাবিলিল্লাহ। কার রাস্তায় দিছেন? আল্লাহর রাস্তায় দিছেন। এগুলো আল্লাহর রাস্তায়। তা আল্লাহ ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। কেন? এই ব্যয় যেটা মাওলার রাস্তায় করেছো, এক টাকা দিয়ে তুমি মাওলার সাথে জান্নাতের লেনদেন শুরু করে দিয়েছো। এখানে মালিকের সাথে তোমার জান্নাতের কি হচ্ছে? হিসাব নিকাশ। তারপর আল্লাহ বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে আল্লাহ কাউকে ধ্বংসের দিকে ঠেলে দেয় না, আমি নিজে কিসের দিকে ঠেলে দিই? ধ্বংসের দিকে। সেই জন্য একটা মাসআলা আছে, সিগারেট আমাদের বাংলাদেশে তো এটা সচরাচর, সিগারেট পান করে না। এখন এটা কি হারাম হবে না হালাল হবে, এটা নিয়ে অনেক মাসআলা মাসাইল ওলামায়ে কেরাম, কেউ বলছে মোবা, কেউ বলছে মাকরুহ, কেউ বলছে হারাম।
কিন্তু আমাদের আল আজহার ইউনিভার্সিটি বলছেন সিগারেট পান করা হারাম। কেন? ওনারা বলছেন লা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তোমার হাতকে তুমি ধ্বংসের দিকে কি করে দিও না, ঠেলে দিও না। তো সিগারেট পান করলে এটা কি শান্তি হয় না ধ্বংস হয়? আলসার হয়, ক্যান্সার হয়, মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আর আমার একটা মন কি বলে জানেন, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করে ওরা সিগারেট পান করতে পারে না। আপনি বলুন হুজুর কেন বললেন? কারণ যেই মুখ দিয়ে নবীরে সালাম দেন সেই মুখ দিয়ে দুর্গন্ধ বের হলে সাজায়। আপনার কি বিশ্বাস হয় না যে আপনার সালাম কামলিওয়ালা শুনতেছে? তো দুর্গন্ধ মুখ দিয়ে সালাম দিলে নবী পছন্দ করবে? আমি যেটা মনে করি, আপনার আমার কথাটাকে অন্যদিকে নিয়ে যাবেন না। আমার যেটা বিশ্বাস করি আর কি, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা রাসূলকে সালাম দিই কোন বিশ্বাস করে? আমার নবী জিন্দা, হায়াতুন নবী, আমার সালাম আমার কামলিওয়ালা শুনতে পাচ্ছে। এই বিশ্বাস রেখেই তো আমি সালাম দিচ্ছি। কথা ঠিক না? আপনি কি আপনার নবীকে দুর্বল মনে করেন? আপনার নবীকে ফসি গেছে মনে করেন? মানুষের ক্ষমতা দিন বদিন কমে, মানুষের ক্ষমতা দিন বদিন। যেমন যৌবন কালে একটা পাওয়ার থাকে কি থাকে না? 50 কেজি বস্তা আলগাই ফেলছেন, খবরও হয় নাই। আমি যদি আমার মুরব্বীকে বলি 50 কেজি বস্তা আলগা নিয়ে আসেন, উনি আমার সাথে রাগ করবে না? বলবে রাস্তা বিয়া দেবে না? আমি বয়স হয়ে গেছে আর উনি বলতেছেন আমাকে কি করতে? 50 কেজি থেকে আমার পক্ষে সম্ভব। তাহলে যৌবনের ক্ষমতা এখনের ক্ষমতা বাড়ছে না কমছে? কমছে, আরো কমবে। কমতে কমতে কুল্লু নফসিন যায়কাতুল মউত, আমাকে মরে যাইতে হবে। তাহলে মানে দুনিয়াতে ছিলাম লম্বা, দুনিয়াতে কি ছিলাম? আগে ছিলাম বাড়তি ছোট থেকে উঠতেছি, উঠতে 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 কি হয়ে যাচ্ছে? মানে জমিন এখন আর কি পাই না আমাকে খুঁজে। আল্লাহ বলে আরেকটু হওয়া না বয়স, এখন 34 পার হয়েছে, ফিট টান দে। এখন 34 পার হয়েছে, কি টান দে? পিঠে টান দে, বুকে ব্যথা করে, আওয়াজ করতে কষ্ট হয়। মাহফিল করার পর খুতবার মুখ দিয়ে কি হয় না, বের হয় না, যেন মনে হচ্ছে কে বুম মারি দিছে। খেলাতে দাঁড়াইলে আর মুখ দিয়ে আওয়াজই বের হয় না। কি অবস্থার মধ্যে আসে এটা আমি না জানি। আপনারা তো বুঝলেন যে না না এটা তো দাঁড়ায় মাঠ কথা বলতে অসুবিধা নেই, বলুক না। আপনারা তো চলুক হুজুর চলুক, কিন্তু আমি চলাইতেছি আমার কি কিয়ামত যাচ্ছে সেটা আমি না জানি। কথা ঠিক না? সেই চট্টগ্রাম থেকে এসে 2 ঘন্টাও ঘুমাইতে পারি না, আবার টান দিয়ে কোথায় মিম্বরে দাঁড়ায় 1 ঘন্টার কম হইলে, 5 মিনিট কম হইলে তো মুসল্লিদের মুখের মধ্যে থাকানো যায় না, যেন মনে হইছে আজকে কোনো তাকরিরও করি নাই। তো এখন আপনি তো বুঝতেছেন না, চালাই যাক না। তা আমি আপনাদের ওই যে ফার্ম দিয়েছেন আমি উঠে গেছি, চলুক না। কিন্তু চালাইতে যে আমার কি কেয়ামত হচ্ছে সেটা আমিও না জানি, আমার ভিতরে কি যাচ্ছে সেটা আমার চেয়ে বেশি কেউ জানেনি না। তো এই হুজুর মানে আমি কি বলেন, হুজুর মানে অভিনয় কারে কয়? আমাকে দুঃখ ভিতরে কি যাচ্ছে, কিন্তু আমার মুখে কি রাখতে হবে? হাসি রাখতে হবে, কারণ ভিতরে যা যাবে জাগা, কিন্তু আমার মুখের উপর হাসি রাখি বুঝাইতে হবে যে না আমি ঠিক আছি, আমি কি আছি, আমার ভিতরে কি যায় এটা আমি না জানি। তো এই যে বয়স যাচ্ছে, বয়স বাস্তবতা বলতেছি, কিন্তু আমার তো অনেক লং জার্নি করে আসতে হয়। আর বৃহস্পতিবার শুক্রবার মাহফিল বেশি থাকে না, এক মানুষ একজন তো না নিয়েও কি করতে পারতেছি না, সামলাইতে পারতেছি না। তো যার কারণে 2টা-3টা মাহফিল শেষ হয়, সেখান থেকে এখন তো আর ট্রাফিকও নাই, কিছু নাই, জ্যামের পর জ্যাম, আস্তে আস্তে 7টা-8টা বেজে যায়, তারপর ঘুমাই। তা আপনারা অনেকে মহব্বত করেন, একটু কথা না বললেও কেমনে, তো সেই জন্য 10টার দিকে উঠে যাইতে হয়, যেহেতু মুসল্লি অনেক রাম যায়, তো এনাদের সাথে কথা বলি। এবার দিকে কি হয়ে যায়, সুর আবার দিয়ে রওনা দিতে হয় চট্টগ্রামে। তো এই যে বিশাল একটা জার্নি, আমি মাঝে মাঝে ভাবি আমাদের জলিল শাহ হুজুর কেমনে পারছে, বখতিয়ার হুজুর কেমনে পারছে। নিশ্চয়ই ওনাদের কলবের মধ্যে আমার কামলিওয়ালার একটা নোরানি ভয় এসেছিল, যেভাবে আমাদেরকে টান দিয়ে ধরে ওনারা কেমনে পারছে। তা আলহামদুলিল্লাহ, এটা ওনারা আর আমরা হওয়ার সম্ভব না, ওনারা আমরা হওয়া সম্ভব না। কারণ যত জামানা যাবে অধ্যক্ষ এম এ জলিল হুজুর কি আরেকটা আসবে, আল্লামা মুফতি বখতিয়ার উদ্দিন আল কাদরি কি আরেকটা আসবে, শেরে মিল্লাত কি আরেকটা আসবে, খতিবে বাঙ্গাল কি আরেকটা আসবে? অসম্ভব, এটা কল্পনাই করা যায় না। তবে দোয়া করবেন এটাই, আমরা যেন ওনাদের যোগ্য উত্তরসূরি হয়ে সুন্নিয়তের খেদমত যেন করতে পারি। ওইটা হওয়া সম্ভব না, আপনি রিপ্লেস আনতে পারবেন না। যেটা চলে গেছে আপনি কি আরেকটা আলা হযরত বানাইতে পারবেন? সম্ভব? অসম্ভব। মানে কোত্থেকে আলা হযরত ধরে আনবেন? অসম্ভব। কিন্তু উত্তরসূরি হওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে, আল্লাহ যেন আমাদেরকে উত্তরসূরি হওয়ার তৌফিক নসিব করে। এখন আসুন গভীর মনোযোগ। তাহলে আমি যেটা বলছিলাম সেটাই, আমরা মানুষের ক্ষমতা দিন বদিন কি হয়, কমে। বয়স বাড়লে ক্ষমতা কি হয়, কমে বাড়ে। আল্লাহ বলছে হাবিব সবার বেলায় ক্ষমতা কমে, কিন্তু আমার হাবিবের বেলায় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
ক্ষমতা আগে যা ছিল দিন যত যায় আরো ক্ষমতা বাড়তে থাকে। এটার নাম রহমতুল্লিল আলামিন। জিনার ক্ষমতা কি করতে থাকে? বাড়তে থাকে। তো আপনি যে রসুলকে সালাম দিছেন, আপনার কি ইয়াকিন হয় না আপনার সালাম কামলিওয়ালা শুনেন? শরফুদ্দিন বুসরির ঘরে যদি আসতে পারে, আপনার ঘরে আসতে পারবে না? পারবে না? আবুল আব্বাস মুরসি যদি সুখের পলকে নবী দেখে, আপনিও যদি আশেক হন, আপনিও দেখবেন না? দেখবেন তো, কথা ঠিক না? তো এরকম আশেক হলে দেখা যায়। সেই জন্য আমরা যে সালাম দিচ্ছি, আমাদের একটা বিশ্বাস, ইয়াকিন আছে না নাই? আছে। এই বিশ্বাস আছে, আমার চোখ দেখছে না, দোষ আমার চোখের। দোষ আমার কিসের? চোখের। সেই জন্য আলা হযরত বলছে, তুমি কি নবী দেখো নাই? আমি বললাম দেখি নাই। তো দোষ কার? আমি বললাম চোখ তো আমার আছে। আমি পিলার দেখি, ফ্যান দেখি, এসি দেখি, লাইট দেখি। তখন আমার আলা হযরত বলছে, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরি চশমে আলম সে চুপ জানে ওয়ালা। চোখ তো বানাইছি ফ্যান দেখার মতো, চোখ তো বানাইছি লাইট দেখার মতো, চোখ তো বানাইছি এসি দেখার মতো। ওই চোখ বানাইতে পারি নাই যেই চোখ কামলিওয়ালা দেখতে পারে। সেজন্য আল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ, খোদার কসম আপনি কি? কিন্তু মেরি চশমে আলম সে, আমার চোখ দেখার মতো যোগ্যতা অর্জন করতে, তা আমি দেখছি না, কিন্তু আমার রসুল কি আমাকে দেখছে না? দেখছে। আমি যেটা মনে করি, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা, ওরা সিগারেট নিতে পারে না। কেন নিতে পারে না? কারণ ওরা তো কামলিওয়ালারে সালাম দেয়, ওরা তো দরুদ সালাম পড়ে। তো ওদের মুখ দিয়ে যদি দুর্গন্ধ বের হয়, এটা কি মানায়? মানায় না। সেজন্য আমরা যদি সিগারেট পান করে থাকি, আমি আপনাদের প্রতি অনুরোধ করব, হালাল হারামে পড়ে যাইয়েন, কিন্তু অন্তত এই জায়গায় চলে আসেন যে আমার যেই জবান আমার নবীকে সালাম দেয়, যেই জবান নারী রিসালাত বলে, যেই জবান ইয়া রাসূলুল্লাহ বলছে, যেই জবান লাব্বাইক বলছে, সেই জবানে সিগারেট খেয়ে কখনো দুর্গন্ধ করব না। কেন? আমার রসুল দুর্গন্ধকে ভালোবাসে না, আমার রসুল তো সুগন্ধিরে ভালোবাসে। কথা ঠিক নি? তা আল্লাহ বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে আমার বান্দা, নিজেকে নিজে ধ্বংসের দিকে কি করে দিও না, ঠেলে দিও না। তুমি নওজওয়ান যে সিনেমায় গেছো, তুমি ধ্বংসে ঠেলে যাচ্ছ। তুমি যে গালি দিচ্ছ, তুমি ধ্বংসে ঠেলে যাচ্ছ। তুমি যে অবাধ্য হচ্ছ, তুমি ধ্বংসের দিকে কি যাচ্ছ, ঠেলে যাচ্ছ। সেজন্য আল্লাহর প্রথম সবক, 10 সবকের মধ্যে এক সবক হচ্ছে, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো আর নিজেকে ধ্বংসের দিকে কি করো না, ঠেলে দিও না। 9টা নাহলে পরে বলবো। তাহলে প্রথম সবক হচ্ছে আল্লাহর রাস্তায় কি করা, ব্যয় করা। একটু গভীর মনোযোগ। আল্লাহর রাস্তায় এই মসজিদ উঠেছে, এটা কার রাস্তায়? এখানে সরকারি কোনো অনুদান আছে?